নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, দাঁতের ব্যথা, মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা, মৃগীরোগ, ফাইব্রোমায়ালজিয়া, ব্যাপক পেশি ব্যথা, সাধারণ উদ্বেগ, ব্যাধি, অস্থিরতা, অতিরিক্ত উদ্বেগ এবং উত্তেজনার মতো লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে নিউরোলিন সিআর 82.5 mg। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে নিউরোলিন সিআর। এটি আমাদের নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিক ব্যথা, উদ্বেগ, পেশি ব্যথা এবং অন্যান্য ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা না হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। নিউরোলিন সিআর 82.5 ট্যাবলেট হলো একটি নিয়ন্ত্রিত মুক্তি ট্যাবলেট, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্রিগাবালিন ইউএসপি। এটি অ্যান্টিকনভালসেন্ট বা নিউরোপ্যাথি ব্যথার এজেন্ট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এটি মূলত নিউরোপ্যাথিক ব্যথা, মৃগীরোগ, ফাইব্রোমায়ালজিয়া এবং সাধারণ উদ্বেগজনিত ব্যাধি চিকিৎসার জন্য নির্ধারিত হয়। নামের সিয়া শব্দটি নিয়ন্ত্রিত মুক্তি বোঝায়, যার অর্থ ওষুধটি সময়ের সাথে ধীরে ধীরে মুক্তি পায়, দীর্ঘস্থায়ী প্রভাবের অনুমতি দেয় এবং সাধারণ প্রতিদিন কম ডোজ প্রয়োজন হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই নিউরোলিন ট্যাবলেটের কর্মপ্রক্রিয়া বা কিভাবে এটি কাজ করে। প্রেগাবালিন হলো গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড, এর একটি কাঠামোগত অ্যানালগ, তবে এটি সরাসরি গাবা রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় না। পরিবর্তে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভোল্টেজ বা গেটেড ক্যালসিয়াম চ্যানেলে সাব ইউনিটের সাথে আবদ্ধ হয়, যার ফলে গ্লুটামেট, নোরপাফাইন এবং পদার্থ টি সহ বেশ কয়েকটি নিউরো ট্রান্সমিটার নিঃসরণে হ্রাস পায়। এই মডুলেশন ব্যথা উপশম করতে এবং অস্বাভাবিক স্নায়ু সংকেত গুলিকে শান্ত করতে সাহায্য করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই নিউরোলিন ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিউরোলিন সিআর সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন নিউরোপ্যাথিক ব্যথা, যাদের নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে সেটি দ্রুত ভালো করে। ডায়াবেটিক কারণে স্নায়ু ক্ষতির কারণে ব্যথা বা ডায়াবেটিক নিউরোপ্যাথি ব্যথা, অর্থাৎ ডায়াবেটিক যাদের রয়েছে তাদের শরীরে অনেক ধরনের ব্যথা দেখা দেয়, সেই ক্ষেত্রে এই নিউরোলিন ট্যাবলেটটি কাজ করে থাকে। পোস্ট হেপাটিক নিউরালজিয়া বা দাঁতের ব্যথাও এই নিউরোলিন সিএ ট্যাবলেটটি কাজ করে। মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা, যদি মেরুদণ্ডে কোনো আঘাতজনিত ব্যথা পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে। মৃগীরোগ, যাদের মৃগীরোগের সমস্যা রয়েছে সেটি ভালো করতে এই নিউরোলিন সিএ ট্যাবলেটটি কাজ করে থাকে। আংশিক সূচনা খিঁচুনির জন্য সহায়ক থেরাপি হিসেবে ব্যবহার করা হয় এই নিউরোলিন সিএ ট্যাবলেটটি। ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তাছাড়া ব্যাপক পেশি ব্যথা, কোমলতা, প্রায়শ ক্লান্তি এবং ঘুমের সমস্যা হয়, এই ক্ষেত্রে এটি কাজ করে। এবং যাদের উদ্বেগ, অস্থিরতা, অতিরিক্ত উদ্বেগ এবং উত্তেজনার মতো লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা হয় এই নিউরোলিন সিআর ট্যাবলেটটি। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনাকে এই ট্যাবলেটটি কিভাবে খেতে হবে, অর্থাৎ কখন কখন খেতে হবে। নিউরোলিন সিআর সাধারণত রোগীর অবস্থা এবং ডাক্তারের সুপারিশের উপর নির্ভর করে দিনে একবার বা দুবার গ্রহণ করা হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি সাধারণত যে রোগের কি অবস্থা রয়েছে তার উপর নির্ভর করে এবং এই ট্যাবলেটটি দিনে 1 থেকে 2 বার সেবন করা হয়। ট্যাবলেটের নিয়ন্ত্রিত মুক্তির প্রকৃতি রক্ত প্রবাহে ওষুধের অবিচ্ছিন্ন মুক্তি নিশ্চিত করে, লক্ষণ নিয়ন্ত্রণ এবং রোগীর সম্মতি উন্নতি করে। অর্থাৎ এই ট্যাবলেটটি যে সিআর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মুক্তির প্রকৃতি রক্তে প্রবাহে ওষুধের যে অবিচ্ছেদ্য মুক্তি নিশ্চিত করে এবং লক্ষণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা, তন্দ্রা, শুষ্ক মুখ, ঝুঁকিপূর্ণ দৃষ্টি, ওজন বৃদ্ধি, হাত পায়ের ফোলাভাব ইত্যাদি। এই পর্যায়ে রয়েছে বন্ধুরা সতর্কতা, কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি তন্দ্রা এবং মাথা ঘোরা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ এই ট্যাবলেটটি গ্রহণ করার ফলে আপনাকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, না হলে এটি আপনাকে ঘুম অথবা মাথা ঘোরা বৃদ্ধি করতে পারে। রেনাল বৈকল্য যুক্ত রোগীদের ডোজ সামান্যের প্রয়োজন হতে পারে, অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি আপনাকে বিবেচনা করে খেতে হবে। মাদক দ্রব্যের অপব্যবহার ইতিহাসে রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এটি প্রেগাবালিনের অপব্যবহারের সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ যারা মাদক দ্রব্য গ্রহণ করেন অবশ্যই তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই মেডিসিনটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নিউরোলিন সিআর 82.5 বা প্রিগাবালিন 82.5 মিলিগ্রাম দীর্ঘস্থায়ী স্নায়ু সম্পর্কিত অবস্থা যেমন নিউরোপ্যাথিক ব্যথা এবং উদ্বেগ পরিচালনার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধ। এর নিয়ন্ত্রিত মুক্তির সূত্র রক্ত প্রবাহে ওষুধের মাত্রা সামঞ্জস্যপূর্ণ করে থেরাপিউটিক ফলাফল উন্নত করতে সাহায্য করে। তবে যে কোনো ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং সর্বোত্তম সুবিধা নিশ্চিত করতে এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। ডোজ সামঞ্জস্য করতে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে নিয়মিত ফলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি ট্যাবলেটটি সেবন করতে চান অথবা অন্য কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। নিউরোলিন সিয়া সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে হবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু উপরে উল্লেখিত যে রোগ সমূহের কথা বলা হয়েছে সেটা আপনার প্রিয়জন বা আপনার প্রিয় মানুষের থাকতে পারে, সুতরাং তাদের উপকার আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং তাদের উপকার করতে সহায়তা করুন। তাছাড়া আপনি যদি যে কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো বিষয় আপনি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসের ভিত্তি করে আপনাদের যে মেডিসিনের বিষয়ে জানতে চান সেই মেডিসিনের উপর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আপনি কোন মেডিসিনের উপরে কোন টপিক চাচ্ছেন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।